আসসালামু আলাইকুম প্রিয় সার্বিয়ার ভাইরা। আজকে আপনাদের জন্য আমি একটি নতুন, ঠিক নয়, মডিফাই করে কাজকে আরও সহজ করার মতো একটি লিপস প্রোগ্রাম নিয়ে এসেছি। এটিও আমার এমআরটি ডিজিটাল সার্ভে ব্র্যান্ডের সম্বলিত। এটি দিয়ে আমরা যখন একটা ব্রিজের লেআউট দেওয়ার জন্য অনেকগুলো পয়েন্ট আমাদের বের করতে হয়। যেমন পাইলের পয়েন্ট বের করতে হয়, যেমন একটি পাইল ক্যাপে 12টা পাইল আছে, সেন্টার লাইন আছে, পাইল ক্যাপের কোঅর্ডিনেট আছে। তো এগুলো আমরা পলিলাইন টেনে আমরা সাধারণত পলিলাইনের মাধ্যমে, কিন্তু এখন আমরা যেটা করব, এখানে একটি লিপস ব্যবহার করব। একটি লিপস ব্যবহার করে, এটা আমার আগে করা ছিল, জাস্ট আমি কাজটা করছি তাই আপনাদের দেখানোর জন্য, যে ঠিক কাজের ফাঁকে আমার নিজের কাজের ফাঁকে আপনাদের দেখানো হয়ে যাবে। জাস্ট ধরুন PR5-এর আমার এই পাইল ক্যাপের লেআউটের একটা বক্স আগে থেকে তৈরি করা ছিল, আমার এই কোঅর্ডিনেটগুলো ছিল। এগুলো এখন আমার চেঞ্জ হচ্ছে, কারণ হলো অ্যালাইনমেন্টটা সামান্য শিফটিং হয়েছে। সেক্ষেত্রে আমরা এইটুকুকে আমরা ডিলিট করে দিচ্ছি। এলিভেশনে কোনো সমস্যা নাই, আমার এলিভেশন যা ছিল তাই থাকবে। এখন আমরা কি করব, আমরা একটা লিপস প্রোগ্রাম আছে, সেটি আমরা লোড দেব। এপি ইন্টার দিলে অথবা আপলোড দিয়ে আমার কাঙ্ক্ষিত লিপস ফাইলটি, অর্থাৎ আমি এখানে যেখানে রাখা আছে আমার ফাইলটির, এই ফাইলটির ভিতরে রাখা আছে স্ট্রিং নর্থিং উইথ টেবিল, সুন্দর করে টেবিলের মাধ্যমে এটি প্রোভাইড করবে। তো এটা আমার লোড যখন দেখাবে তখন আমরা লোড করে নিলাম। সাকসেসফুলি লোড হওয়ার পরে ক্লোজ করে দিলাম। যথারীতি আগেও আমি দেখিয়েছি লিপস প্রোগ্রামগুলো কীভাবে কাজ করে। তো জাস্ট এখন আমরা কমান্ডটা দেবো, আমাদের ওখানে কমান্ড লেখা আছে জি ইন্টার দেওয়ার পর আমি এই বক্স টেবিলটা কোথায় রাখতে যাচ্ছি, যেহেতু আমি এটার মধ্যে কাজ করব, এই 5 নাম্বার PR5-এর লেআউট প্ল্যানে বসাবো পাইলের কোঅর্ডিনেট। তা আমি এখানে আমি জিনিসটা রাখলাম। জিনিসটা একটু টেক্সটটা এটা বড়, আমার এটা সাইজ করা আছে। আপনাদের প্রয়োজন হলে পরে আপনারা স্কেল কম বেশি করে নিতে পারবেন। জাস্ট এখন আমি এটা টেক্সটটা বসানোর পরে, ক্লিক করার পরে টেক্সটটা বসানোর পরে ফার্স্ট পয়েন্টের নাম্বার চাচ্ছে আমাকে। আমি এক নাম্বার থেকে শুরু করব, 1 দিলাম। 1 দিয়ে আমার এই PR5-এর আমার 1 নাম্বার ফাইল কোনটা, PR5 হলো আমার এইটা, PR5-এর 1 নাম্বার ফাইল হলো আমার এইটা। আমি জাস্ট এটার মাঝখানে একটা ক্লিক করব, দেখবেন এখানে সিরিয়াল নাম্বার 1 এখানে বসে গেছে। অটোমেটিক আমার সেই লিস্টেও কোঅর্ডিনেটটি বসে গেছে। সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 3, সিরিয়াল নাম্বার 4, সিরিয়াল নাম্বার 5, সিরিয়াল নাম্বার 6, সিরিয়াল নাম্বার 7, সিরিয়াল নাম্বার 8। অটোমেটিক দেখেন এই যে 8টি আমি পয়েন্ট দিলাম, পাইলের পয়েন্ট, 8টি পাইল পয়েন্ট আমার অটোমেটিক এখানে টেক্সট আকারে বসে গেছে। কিন্তু আমি আগে একটা ফরম্যাট করে রাখা ছিল, যেটা আমার ডিপার্টমেন্টে সাবমিট করার জন্য, সেটাতে স্কেলটা একটু ছোট রেখেছিলাম আমি লেআউট প্ল্যান সহ। তো আমি সেই স্কেল অনুযায়ী এটাকে একটু ছোট করে দেবো, SC ইন্টার দিয়ে। আমি আমার ওই স্কেলের সাথে মিলতে গেলে এটা 0.307 লাগে, আমি জাস্ট এটা দেবো। এটা আপনাদের প্রয়োজন হলে দিবেন, না হলে দিবেন না। এখন আমি শুধুমাত্র কোঅর্ডিনেটগুলো, এলিভেশন আমার প্রয়োজন নেই, শুধুমাত্র কোঅর্ডিনেটগুলো এখান থেকে মুভ করে আমি নিয়ে যাব। আমি যে আমার একটু দেখার সৌন্দর্যের জন্য, জাস্ট মাঝামাঝি বসানোর জন্য আমি এখানে রেখে দিলাম। আমার এখানে কাট অফ লেভেল দেওয়া আছে, এক্সপেনশন জয়েন্টের একটা কোঅর্ডিনেট, আমার সেন্টার লাইনের কোঅর্ডিনেট, সেটাও নিতে হবে আমাকে, সেটা আমি আনবো। জাস্ট আমি এখানে সাজাচ্ছি এটা আমার প্রয়োজনে। আপনার যদি প্রয়োজন না হয়, আপনি এই টেবিলটি সরাসরি প্রিন্ট দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি আমার মতো, যেহেতু আমাকে এখানে ডিপার্টমেন্টে এটা সাবমিট করতে হবে, তাই আমি সেইভাবেই কাজ করার চেষ্টা করতেছি। যাই হোক, এখন আমার এখানে দেখেন একটা বাদ আছে, আমার সেন্টার লাইন, PR-এর সেন্টার লাইন এক্সপেনশন জয়েন্টের, সেটা আমি আবার আনবো। সেটা আবার জি ইন্টার দিলাম, আমি জাস্ট এখানে রাখলাম, দিয়ে ক্লিক করার পরে আমাকে সব কিছু এখানে বলবে। আমি 2021-এ কাজ করছি, এটা 7 থেকে আপার ভার্সন সম্পূর্ণতে কাজ করবে, সেভাবে তৈরি করা। এখানে সিরিয়াল নাম্বার 1 দিলাম, দেওয়ার পরে আমি 5 নাম্বার পিয়ারের আমার সেন্টার, এই যে সেন্টার, আমি সেন্টারে এখানে ক্লিক করব। এই যে সেন্টার মার্ক করছে, আমি সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করলে এখানেও একটা নাম্বার বসবে, হ্যাঁ। এবং এইখানে দেখেন আমার কোঅর্ডিনেটটা আমার এখানে চলে আসছে,
লিস্টে। আমি টেবিলে চলে আসার পরে আমি এখানেও স্কেল করে আমি আগের মতো এটা 0.307 যেহেতু আমার ওই স্কেলের সমান করব আমি এখান থেকে জাস্ট হলো মুভ করে আমি এই কোঅর্ডিনেটটাকে সেন্টার লাইন বরাবর ধরে আমি জাস্ট খালি এটা আমার জন্য আমি নিয়ে যাচ্ছি, আপনারা না নিলেও চলবে। আপনারা যদি মনে করেন যে এখানে রেখেই আপনার কাজ হবে, আলহামদুলিল্লাহ তাতেও চলবে, সমস্যা নেই। জাস্ট বোঝার জন্য আমি লেয়ারও চেঞ্জ করতে পারি, আমি কালারও চেঞ্জ করতে পারি। জাস্ট সেন্টার লাইন আমি সম্পূর্ণ লাল দিয়েছি। হ্যাঁ, এটা হলো পাইলের কোঅর্ডিনেট গেল। এখন পাইলের ক্যাপেরও কোঅর্ডিনেট প্রয়োজন আমার। আমি দুইবার দেখাচ্ছি যাতে জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন। আবারও আমি জি ইন্টার দেবো। জি ইন্টার দেওয়ার পরে আমি জাস্ট এইখানেই রাখতে চাচ্ছি যে আমি এটার লাইন বরাবর। তো এখানে আমি আবার টেবিলটা দিলাম, আবার সিরিয়াল নাম্বার 1টা দিলাম। দেওয়ার পরে এখন আমি পাইলের আমার সিরিয়ালের জন্য আমি পাইলটা কীভাবে আমি নিতে যাচ্ছি, পাইল ক্যাপের কোঅর্ডিনেটটা ঠিক দেখেন এখানে একটা কোণা আছে আমার, এখানে একটা কোণা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। আমি পাইল ক্যাপের 8টা পয়েন্ট দিলাম, আমি এসকেপ দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। ঠিক আগেরটা এখন যদি আমার পাইল ক্যাপ, এখানে জাস্ট খালি আমি লিখে দেবো এটা যে আমার পাইল ক্যাপ কোঅর্ডিনেট। আর এলিভেশন যদি পাইল ক্যাপের টপ আরএল হয় বা বটম, যেটা আপনাদের সুবিধার মতো এটা আপনারা দিবেন, সমস্যা নাই। এটা জাস্ট একটা ঘর রাখা হয়েছে এলিভেশনের জন্য, জেড ভ্যালুর জন্য। আমার সেটির প্রয়োজন নেই, আমার যেহেতু আছে এখানে, জাস্ট আমি খালি এটা স্কেলটা পরিবর্তন করে ওটার সাথে আমি ম্যাচ করব। এই স্কেলটা আমার ওখানকার ম্যাচ করা। এখন আমি যে সিরিয়াল নাম্বার 1 থেকে, একটু ভালো করে খেয়াল করেন, সিরিয়াল নাম্বার 1 থেকে এই কয়টা 8টা পয়েন্ট, আমি পাইল ক্যাপের 8টা পয়েন্ট আমাকে দিতে হবে। যার কারণে এই 8টা পয়েন্টও আমি এখানে নিয়ে যেয়ে, আমার যেহেতু আগে ছিল, আগের অ্যালাইনমেন্টটা কিছুটা চেঞ্জ হওয়ার কারণে আমার এইটা করা লাগতেছে আর কি। তো আমি ভাবলাম যে এটা যদি আমি একটু ভিডিও আকারে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাজে লাগবে। এখানে পাইল ক্যাপ লেভেল, আমার পাইল ক্যাপের লেভেল হলো পাইল ক্যাপ টপ আরএলটা আমার এটা, সেটা আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, এটা আপনাদের ইচ্ছা। আর এটা হলো কাট আপ লেভেল, এটা আরএলটা একটা, যেহেতু এগুলোর ক্ষেত্রে একই আরএল হয়, তো ঠিক এইভাবে আমরা সুন্দরভাবে একটি টেবিল আকারে জাস্ট এখন আমার এটা যে কোনো জায়গায় আমি প্রস্তাব অনুযায়ী বলেন, যে কোনো লেআউটে আমি এটা প্রিন্ট করে সাইডে কাজের জন্য রাখা, কোনো ড্রয়িং অ্যাপ্রুভের জন্য দেওয়া, সমস্ত কিছুতে আমি এটা ব্যবহার করতে পারবো। তো যাই হোক, ধন্যবাদ। যদি আপনাদের এটি ভালো লাগে, আর যদি আমার কাজগুলো ভালো লাগে আপনাদের, তাহলে আমার পেজটিকে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন। এবং আপনাদের জন্য আমি সবসময় ফ্রি সার্ভিস দিয়ে থাকবো, সব সময়ের জন্য। সার্ভেয়ার ভাইদের জন্য আমি সবসময় ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আমার যার যা সমস্যা, কোনো সমস্যা থাকলে পরে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই মোতাবেক তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।